আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যে বিষয়টা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আগামী নির্বাচনে বিএনপির মুভমেন্ট এবং আগামী নির্বাচনটা বিএনপির জন্য আসলেই সত্যিকার অর্থে প্রচণ্ড কঠিন একটা নির্বাচন হবে। তো যেটা হচ্ছে যে বিএনপি প্রথম থেকেই সাধারণ মানুষের যেই এক্সপেকটেশনটা ছিল তার বিরুদ্ধে যে কাজ করছে। প্রথম থেকেই যখন আমরা রিফরমেশনের কথা চিন্তা করছি, সংস্কারের কথা চিন্তা করছি, আমরা যখন চিন্তা করছি একটা বিচারের কথা, তারপরে যে হচ্ছে নির্বাচন হবে, তো সবগুলা জায়গাতেই হচ্ছে বিএনপি ভেটো দিছে। এটা সবাই জানে, সারা দেশের মানুষ সবাই জানে। তো যেটা হচ্ছে যে এখন এগুলো করতে করতে সারা দেশে চাঁদাবাজি, তারপরে হচ্ছে এই ভাঙচুর, এটা সেটা দখল মখল করতে করতে বিএনপির হচ্ছে সারা দেশের মানুষ এগুলো দেখতে দেখতে একেবারে হচ্ছে অতিষ্ঠ হয়ে গেছে। এখন সাধারণ মানুষের যেই আস্থার যে জায়গাটা বিএনপির প্রতি, সেটা আসলে অনেকটাই কমে গেছে। এখন বিএনপি যদি আগামী নির্বাচনে জিততে চায় তাহলে বিএনপির জন্য এই নির্বাচনটা ফেয়ার ওয়েতে জেতাটা খুবই কঠিন, খুবই কঠিন। কারণ হচ্ছে জরিপ করলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে বিএনপির হয়তোবা তাদের দলীয় একদম লোকজন ছাড়া বিএনপির বিএনপিতে ভোট দেওয়ার মানুষের পার্সেন্টেজ এখন অনেক কম। তাহলে যেটা হবে ওদিক দিয়ে হচ্ছে মানুষের স্রোতের সাথে গা ভাসায় জামাত ফুলে ফেঁপে এখন বিএনপির সমকক্ষে চলে আসছে। হয়তোবা আগামী নির্বাচনের যে আস্তে আস্তে অল্প কয়েকদিনও যদি বাকি আছে, তারপরেও হচ্ছে এই নির্বাচনের সময়টা আস্তে আস্তে জামাত হয়তোবা আরও বড় হয়ে যাবে। তাহলে বিএনপির করণীয় কী? বিএনপি এটা আগে থেকেই ফলো করতেছে। বিএনপিরও তো মানে এত বড় একটা রাজনৈতিক দল, তাদেরও তো নিজস্ব একটা বিশ্লেষণ আছে, তাদের হাতেও কিছু না কিছু স্ট্যাটিস্টিক্স আছে। তো বিএনপি যেটা দেখছে যে এই অবস্থার মধ্যে বিএনপি জিততে হলে তাহলে হচ্ছে বিএনপির হাতে এক মানে বেশ কয়েকটা অপশন। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে সারা দেশের মানুষ যেটা চাচ্ছিল যে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত একটা বাংলাদেশ। তো ভারতের কাছে যে হচ্ছে পুজোটা করতে হবে। তো ভারত যদি শেল্টার দেয় তাহলে এটা একটা বড় শক্তি হয়ে দাঁড়াবে। আওয়ামী লীগের সময়তে যেসব প্রশাসন, যেসব আমলা কামলারা হচ্ছে ভারতের দালালি করছে, আওয়ামী লীগের দালালি করছে, তো এরা তো এখনও পর্যন্ত আছে, সংস্কার তো হয় নাই। সো এরা যদি বাঁচতে চায়, এদের যদি যান বাঁচাইতে হয়, চাকরি বাঁচাইতে হয়, তাহলে হচ্ছে বিএনপিকে লাগবে। তো প্রশাসন পুরোটা বিএনপির পক্ষে, ভারত পুরোটা বিএনপির পক্ষে। এখন যখন দেখতেছে সাধারণ মানুষ ভোট দিবে না, এখন হচ্ছে তারা ভোটের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে হচ্ছে আওয়ামী লীগের, যে যারা আওয়ামী লীগ করতো বা আওয়ামী লীগ করে তারা যেন এবার বিএনপিতে ভোট দেয়। আবার যদি গণভোটে যদি হা জয়যুক্ত হয়ে যায় তাহলে সব দুর্নীতিবাজগুলো চুরি বাটপারি বন্ধ হয়ে যাবে। এই জন্য সবাই আবার প্রমোট করতেছে সবাই যেন না ভোট দেয়, এবং হা ভোটের এগেনস্টে তারা হচ্ছে নানান ধরনের আলতু ফালতু কথাগুলো বলতেছে আর কি, যেগুলোর আসলে কোনো ভিত্তি নেই। সো বিষয়টা হচ্ছে যে আগামী নির্বাচনটায় আমি আমার ব্যক্তিগত বিশ্লেষণ এটা, আমি যতটুকু দেখতে পাচ্ছি তাতে হচ্ছে যে বিএনপির মুভমেন্ট আসলেই খুব বাজেভাবে হচ্ছে করতেছে, রিয়েক্ট করতেছে মার্কেটে, এবং ফিল্ডে বিএনপির আস্থার জায়গাটা অনেক কমে গেছে। তো যার কারণে আপনারা দেখবেন যে যখন এই যে প্রথম আলো, ডেইলি স্টার, তারপরে হচ্ছে ছায়ানট, উদীচী, এগুলো যখন ভাঙচুর করা হলো ঠিক হাদি হত্যা মানে হাদির মৃত্যুর ঘটনার দিন, যেদিন আমরা জানলাম যে হাদি মারা গেছে সিঙ্গাপুরে, তখন সারা দেশের মানুষ হচ্ছে আফসোস করতেছিল যে হাদি মারা গেছে, হাদিকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না। আর বিএনপির সিনিয়র নেতারা আফসোস করতেছে, আহারে প্রথম আলোকে জয় বাংলা করে দিল, ডেইলি স্টারকে জয় বাংলা করে দিল, তারা আছে ওগুলা নিয়ে। কারণ এগুলো তাদের অনেক বড় হাতিয়ার। প্রথম আলোর একটা জরিপ করছে, জরিপে দেখাইছে হচ্ছে অলমোস্ট প্রায় 60-70%, 80% মানুষ হচ্ছে বিএনপিতে ভোট দিতে চায়। এইসব আলতু ফালতু জরিপ আরও বহুত আসবে ভাই। তো যেগুলো হচ্ছে যে বিষয়টা হলো যেটা যে এরকম এখন যেই প্রচারণাগুলো বিএনপি চালাচ্ছে এগুলা অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে আমার কাছে ভিত্তিহীন মনে হয়। গণভোট নিয়ে তারা যেসব নাটকগুলো করতেছে, যে সিনিয়র নেতারা একদম বিএনপির হাইকমান্ড থেকে বলতেছে হচ্ছে যে বিএনপি গণভোটের ভোটের পক্ষে, অথচ তৃণমূল থেকে শুরু করে অনেক সিনিয়র নেতাই হচ্ছে বিএনপির অনেক সিনিয়র নেতারাও এখন না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। শুধুমাত্র তাই না, বিএনপির হাইকমান্ড থেকে যদি ডিক্লেয়ার করা হয় যে বিএনপি হচ্ছে হা ভোটের পক্ষে, তাহলে তারেক রহমানের কন্যা জাইমা রহমান কিভাবে তার ব্যক্তিগত পেজ থেকে না ভোটের পক্ষে হচ্ছে ক্যাম্পেইন চালায়? সো এগুলা হচ্ছে মানুষকে ভূগোল বোঝানো, এবং বিএনপি যেই পথে হাঁটতেছে এটা সম্পূর্ণ ভুল একটা ট্র্যাক। এখন যদি খালেদা জিয়া জীবিত থাকতেন
বা উনি যদি শারীরিকভাবে সক্ষম হয়ে যদি জীবিত থাকতেন তাহলে হয়তো বা বিএনপির ফিল্ডটা অন্যরকম হইতে পারতো। তো আমার কাছে মনে হয় তারেক রহমান এখানে বারবার ফেল করতেছে। ভারতের কাছে ধর্ণা দিয়ে প্রথম ভুল করছে সে, ভারতের কাছে ধর্ণা দিয়ে, যেটা তার বাবা এবং মা জীবনেও এটা করে নাই। দ্বিতীয়ত সে বড় ভুল করছে হচ্ছে যে দলের নেতাকর্মীদেরকে সে কন্ট্রোল করতে পারে নাই, এবং ওই সময়তে যারা যারা অন্যায় করছে প্রথম দিকে আমরা দেখছি অনেককে হচ্ছে করে দিছে, অনেককে হচ্ছে বহিষ্কার করছে, এখন আবার সবাইকে আবার পুনর্বহাল করতেছে। তো এইসব নাটক করে আসলে মানুষকে ভূগোল বোঝানো যায় নাই আর কি। তো যাই হোক, তো আগামী নির্বাচনটা বিএনপির জন্য আসলেই সত্যিকারের অর্থেই খুব চ্যালেঞ্জিং হচ্ছে। তো আশা করি বিএনপি তার রাইট ট্র্যাকে চলে আসবে। বিএনপি নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল। আশা করি তারা রাইট ট্র্যাকে চলে আসবে। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।